হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগে। তো আর আমিও ভালো আছি। তো অনেক সকালে উঠেছি। আর কি বলবো, কালকের ভিডিও কিন্তু আমি করতে পারিনি বা আপলোডও দিতে পারবো না, তার কারণ আর কি কারেন্ট ছিল না, সেই জন্য আমি আর কি আপলোড দিতে পারিনি। আর ভিডিও আমি আর কি বলবো, সন্ধ্যাবেলার থেকে আমি ঠিকঠাক ভিডিও করতেও পারিনি। তো যাই হোক, সেই জন্য প্লিজ তুমি একটু মানিয়ে নিও। আর আজকে দেখো তোমাদের দাদাকে টিফিন দিয়ে তারপরে চলে এসেছি যে ব্যায়াম ট্যায়াম করবো। হ্যাঁ, আগে আজকে চাটা খেয়ে চলে এসেছি, মানে অন্যদিন না কী হয় যে ব্যায়ামটা করে চা খাই, কিন্তু আজকে আর কি চাটা খেয়ে তারপরে ব্যায়াম করতে চলে এসেছি। টাইমটা একটু চেঞ্জ করেছি, মানে ব্যায়ামের যে টাইমটা, মানে আজকে চা খেয়ে ব্যায়াম করছি, অন্যদিন ব্যায়াম করে চা খাই, আজকে চা খেয়ে ব্যায়াম করছি। তো যাই হোক, আর চাটা যেহেতু গরম গরম নামিয়েছে, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো সেই জন্য আমি আর কি চাটা খেয়ে তারপরে ব্যায়াম করতে চলে এসেছি। আর গলাটা না পুরো আটকে আসছে সর্দিতে। তো যাই হোক, আর ওদিকে মেয়ের তো পরীক্ষা আজকে নেই, যেহেতু রবিবার, তো কালকে পরীক্ষা আছে। আর আজকে পরীক্ষা নেই, তো একটু প্র্যাকটিস করবে। এটাও সুবিধা যে একটা দিন করে ছুটি থাকলেও কিন্তু একটু বেশ, মানে কি হয়, ওদের প্র্যাকটিস করতে বেশ সুবিধা হয়। তো যাই হোক, আর আমি এদিকে ব্যায়ামটা করে নিই। কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, জামা কাপড়গুলো সব কিছু ভিজে, তো সেগুলো আর কি ছাদে মেলতে হবে। তো আগে ব্যায়ামটা করে নিই। আর একটা কথা, কালকে পুজো ছিল আমাদের এখানে, তো ভিডিও তো কিছুই, মানে টোটালি সন্ধ্যা থেকে আর কি কারেন্টটা একদমই নেই, মানে ভোরবেলা, আজকে ভোরবেলা 4টের দিকে কারেন্ট এসছে। তো সেই জন্য আর কি ভিডিওটাও করতে পারিনি। তো পুজোয় গিয়েছিলাম, মায়ের পুজো ছিল আমাদের বাড়ির পাশেই, গান বাজছিল, তোমরা আমার ভিডিওয় শুনতে পাবে। তো আমার মেয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলো, সব ঠিক আছে, খাওয়া দাওয়া করলো, ব্যাস 2 মিনিটের মধ্যে পুরো বমি করে একদম ভাসিয়ে দিল। মানে কী যে হলো হঠাৎ, আমি কিছুই বুঝতে পারলাম না, মানে কেন ওরকম করলো, আমি মানে কি বলবো। তো যাই হোক, আবার শেষে আমার আর কি থালায় যে 4-5 গাল ছিল সেইটুকু খাইয়ে জল খাই, তারপরে বাড়ি নিয়ে চলে এসেছি। তো সেইভাবে ঘুমাচ্ছে, এখন ভাবছি একটু উঠলে আগে ওকে গিয়ে খাওয়াবো। তো বুঝতেই পারলাম না, ছোট মানুষ আর কি, বাচ্চা এরকম কেন করলো, কিন্তু করে এরকম। কিন্তু ওখানে গিয়ে যে মানুষ ভালোভাবে খাওয়া দাওয়া করলো, তারপরে কি হলো, কি এমন হলো যে হঠাৎই আর কি বমি করে সব কিছু ভাসিয়ে দিল, জামা প্যান্ট সব কিছু। তো যাই হোক, ছোট বাচ্চা, বলারও কিছু নেই, হয়তো কিছু হয়েছিল, মানে আর কি। আর ওর কি একটু বেশি হয়ে গেলেই কি ও বমি টমি করে একাকার। তো যাই হোক, ঠিক আছে এখন মোটামুটি। তো চলো ব্যায়ামটা করে নিই, তারপরে ওর কথা হচ্ছে। তো এই যে ব্যায়াম ট্যায়াম করে দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি। আর যেহেতু কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো কিন্তু আমি মেলতে পারিনি, আর কি ঘরেই ছিল। আর বৃষ্টি হয়েছে, তার সঙ্গে ওয়েদারটাও মানে একদম গোমট টাইপের ছিল, তো সেই জন্যে। তো যাই হোক, কালকের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো মেলে দিয়েছি আগে, আর কি যে রৌদ্র দেখে মানে লোভ সামলাতে পারছি না। তো ভাবলাম অন্যদিন কী করি, যে জামা কাপড় কেচে তারপরে একেবারে শুকনো জিনিসগুলো নিয়ে আসি, কিন্তু আজকে না, আজকে শুকনো জিনিসগুলো আগে ছাদে মেলতে এসেছি। তারপরে রাত্রে কিন্তু আমি সার্ফ চটকিয়ে রেখেছিলাম, পুজোতে গিয়ে মাম্মা যে আর কি সোয়েটার টোয়েটারগুলো বমি করে দিয়েছিল, সেইগুলো আর কি সার্ফে চটকিয়ে রেখেছিলাম, যেহেতু খিচুড়িতে কিন্তু আর কি হলুদ দেওয়া, তো সেই হলুদের দাগটা আর কি যদি না ওঠে, তো সেই জন্য রাত্রে চটকিয়ে রেখেছি। তো এখন এই সকালবেলা কেচে দিলাম। তো এদিকে কিন্তু একেবারে ছাদের থেকে নিচে নেমে চলে এসেছিলাম, তারপরে কিন্তু সমস্ত যেটুকু কাজ আর কি ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। তারপরে সকালে খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমি যে রান্নারও প্রায় শেষ পথে, আর একরকম যা হচ্ছে তোমাদের দাদার জন্য আর কি গুছিয়ে গুছিয়ে রেডি করছি, মানে যখনই ফোন করবে আর কি তখনই যেন দিতে পারি। তো সেই জন্য আর কি ওর কৌটোয় যেগুলো আর কি ভাত তরকারি হয়ে গেছে, তো আস্তে আস্তে আর কি সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো দেখো এদিকে আছে আর কি চুবড়ি আলু দিয়ে পোনা মাছ, এদিকে করেছি একটু মাছের তেল, আর এই যে ঢাকনাটা দেখো পড়ে গেল হাত ফসকে। তো যাই হোক, আর এইদিকে করেছি মাছ ভাজা। তো গরম ভাতে আর কি মাছ ভাজা মাছের তেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদা যেহেতু বরবটি আলু ভাজা খায় না, তো সেই জন্য আর কি ওকে দেবো না। আর এই যে দেখো করছি টেস্টি টেস্টি কদবেল মাখা। তো এতে কিন্তু আমি আগের থেকে নুন, চিনি, লঙ্কা, তেল দিয়ে রেখেছি। আর এখন দেবো একটু, এই যে লেবু পাতা এনেছি, সেটা ধুয়ে আর কি কুচিয়ে রেখেছি। তো এই লেবু পাতাটা দেবো, আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো। আর কদবেল মাখায় কিন্তু লেবু পাতা দিলে বেশ ভালোই লাগে। তোমরা যারা জানো না বা জানো, তোমরা জানো, মানে দিলে কিন্তু ভালোই লাগে। একটা লেবু পাতার যে গন্ধটা, সেটা কিন্তু কদবেলের স্বাদটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয়। তো যাই হোক, দেখো একটু তেল কম ছিল, সেজন্য আর কি একটু তেলও দিয়ে দিলাম। আর এই যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে আর কি মাখিয়ে নেব। তো তারপরে এটাকে একটু রেখে দেবো যাতে চিনিটা আর কি গলে যায়, তো যে সেই জন্য। তো ঢেকে রাখার পরে তারপরে আর কি তোমাদের দাদাকে ফোন করে তারপরে কিন্তু আর কি ওর কৌটোয় আমি আর কি রেখে দেবো। তো যাই হোক, আর
কি বলবো, মানে বাটিটা কিন্তু এতটাই নড়ছে, মানে আমি কিন্তু কদবেলটা মাখাতেই পারছি না, যেহেতু আমি এক হাতে কদবেল মানে কি বলবো, ক্যামেরা ধরে আছি, সরি কদবেল, তো ক্যামেরা ধরে আছি সেই জন্য। তো দেখো ফাইনালি, আর এই যে একটা লঙ্কা, মানে ঝালটা দেখলাম টেস্ট করে একটু কম হয়েছে, যেহেতু মাম্মাকে একটু খেতে পারে, তো সেই জন্য আর কি এই যে লঙ্কাটা রেখে দিয়েছি, সবাইকে দেওয়ার পরে আর কি একটু মাখিয়ে খেয়ে নেব। তো এই যে অবশেষে চিনিটা আর কি সেট হয়ে গেছে, আর তারপরে তোমাদের দাদার এই যে ডিব্বাটায় দেখো আমি আর কি একটু দিয়ে দিলাম, এই যে, আর একটু বেশি মতোই দিচ্ছি, মানে ও কি বলো তো, মানে একা কিন্তু খায় না, এরকম একটা জিনিস, মানে ওকে রুটি দিলে বা কদবেল মাখা বা বাড়ির থেকে আমি যেটুকুই মানে টেস্টি যে খাবারগুলো হয় সেগুলো পাশে যদি কেউ থাকে তো আর কি দিয়েই খায়, তো সেই জন্য আর কি ওকে যা দিই তার থেকে আমাকে একটু করে বেশি দিয়ে দিতে হয়, যাতে ওর হয়ে মানে ও কাউকে দিয়ে আর কি খেতে পারে। তো সেই জন্য, আর তোমাদের দাদা এরকমই একটা মানুষ, মানে ও কাউকে কিছু না দিয়ে কিন্তু খেতে পারে না, ও খুবই একটা ভালো মনের মানুষ। তো আমি আমার স্বামী বলে বলছি না, ও খুবই ভালো। তো যাই হোক, অবশেষে আমার সব কিছু গোছানো রেডি, তো ফাইনাল টাচ একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এই যে দেখো এদিকে ভাত, এদিকে তরকারি, আর এদিকে দিয়েছি আমি এই যে কদবেল মাখা, আর এদিকে আছে একটু আতা, তো আতাটা কিন্তু আমার বাবা দিয়েছিল। ভাজাটাও হয়ে গেছে, ভাজাটাকে নামিয়ে তারপরে দেখো গ্যাসটা আর কি সুন্দর করে মেজে গুছিয়ে রেখে দিয়েছি। আর রান্নার পরে গ্যাসটাকে সুন্দর করে পরিপাটি করে মেজে পরিষ্কার করে মুছে রেখে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে যে বাসন টাসনগুলো হয়েছে সকালে ভাত খাওয়ার বা রান্নার, সেগুলো রেখে দিয়েছি, তো কাকিমা এসে কিন্তু বাসনগুলো মেজে দেবে। আর এদিকে দেখো আমার রান্নার আর কি জিনিসপত্রগুলো সব এখানে রেখে দিয়েছি ঢেকে। তো ঘরে চলে এসেছি, তোমাদের দাদাকে ভাত টাত দেওয়া কমপ্লিট, আর এদিকে আমার আর কি সকালে ঘর ঝাড়ু লাগিয়েছি, তারপর একটু পায়ের তলায় মনে হচ্ছে যে বালি বালি লাগছে, তো সেই জন্য ভাবছি পোছা লাগানোর আগে ঘরটাকে আরেকটু ঝাড়ু লাগিয়ে দিই, তাহলে কিন্তু বেশ ভালো হবে। মানে পোছার পরেও কিন্তু দেখবে একটা ধুলো ধুলো টাইপের থাকে, সেটা থাকবে না। চার্জারটা নামিয়ে নিচ্ছি, কারণ কালকে কারেন্ট ছিল না, তো সেই জন্য আমাদের চার্জেও কিন্তু আর কি চার্জ ছিল না, যেহেতু অনেকক্ষণ প্রায় কারেন্ট ছিল না, তো চার্জার অনেকক্ষণ জ্বলেছে। আর এদিকে বালিশের কভার যেটা ঢাকা হয় সেটা আর কি সব কিছু কেচে পরিষ্কার। তো চলো চান টান করি। তো চান টান করা হয়ে গেছে অনেকক্ষণ, আর কাচাকুচি করেছি, সকালে যেগুলো কাঁচা হয়ে গিয়েছিলো, তার কালকে যে জিনিসগুলো ভিজেছিল সেগুলো সব কিছু শুকিয়ে গেছে, ভাঁজ করে ঘরে নিয়ে গেছি। আর এখন চান করে এই যে একটা মাদুর পাতা আছে, তো এখানে একটু বসে আছি। আর যে কটা জিনিস ছিল এই যে দেখো এদিকে ভাঁজ করে রেখে দিয়েছি। তো ঘরে যাব এখন, মানে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, একটু ছাদে আর বসে আছি। আর শীতকালটা কিন্তু দেখবে যে ছাদে চানের পরে একটু বসে রোদ পোহালে বেশ কিন্তু আরাম লাগে। তো আজকে একটু ভাবছি সময় আছে, তো সেই জন্য এই যে একটু বসে আছি। আর কিছুটা জামা কাপড় ছিল সেগুলো মেলে টেলে রেডি। তো এখন যাব আর কি 2টো বাজে, তো মাম্মাকে এবার ভাত খাওয়াবো আর আমিও ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রান্না হয়েছে চুবড়ি আলু দিয়ে পোনা মাছ, আর হয়েছে বরবটি আলু ভাজা। তো এই হয়েছে, মানে তেমন কিছু রান্না করিনি, তো কালকে খিচুড়ি খেয়ে একটু পেটটা ঠিক নেই, তো সেই জন্য আর কি এরকম 2 রকমই রান্না করলাম। আর দুপুরে করলাম তো কদবেল মাখা, দেখলে কেমন হলো তোমরা কমেন্টে বলো কিন্তু। আর কার কার জিভে জল চলে এসছে সেটাও বলো। তো কদবেল মাখা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, যেমন আমার এখন আসছে, মানে শুনেই আর কি জল চলে আসছে। তো যাই হোক চলো, আর আজকে ওয়েদারটা একটু বেশ ভালো আছে, আর বেশ দেখো কিন্তু হাওয়াও দিচ্ছে সুন্দর, যেরকম রৌদ্র সেরকম হাওয়া। তো চলো নিচের দিকে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। তাই আচ্ছা, তো এদিকে দেখো ওর জন্য আমি সুজি রান্না করছি, আর ও ঘুমাচ্ছিল, মানে ওই বালিশ টালিশগুলো আর কি ও নাকি আমাকে গুছিয়ে রেখে সারপ্রাইজ দিতে এসছে। তো এখন এটা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে আর কি যাবো ঘরে, দেখি কি করে এসছে। আর আমার ভয় হচ্ছে যেহেতু দুপুরে ওকে আমি প্যাম্পার্স পরাই না, তো যদি হিসু করে দেয়, তো তার জন্য তো চলো গিয়ে দেখি ঘরে কি অবস্থা। তো চলো এটা বন্ধ করি। আর চা কিন্তু হয়ে গেছে এই যে, তো চাটা খেয়ে নেব, আর এদিকে এটা বন্ধ করব। তো এটা ঢেকে রেখে দিই, ঠান্ডা হলে তারপর খাওয়াবো। চলো গিয়ে দেখি কি করেছে। এই তো সারপ্রাইজ, এই দেখো কি করেছো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ তাই তো, এটা তো ওর হিচু করার জায়গায়, জায়গাটা তো একদম শুকনো। তুমি তো আমার গুড গার্ল মেয়ে। ও তুমি বালিশগুলো গুছিয়েছো, বাহ সুন্দর হয়েছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই একদম ভালো মেয়ে বাবা, এস সোনা বাচ্চা। চলো এবার একটু খেতে হবে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তো চলো ওকে খাইয়ে নিয়ে। আর এই দেখো আমার মাম্মা কিন্তু আমাকে সারপ্রাইজ দিতে শিখে গেছে। মানে এখন এরকমই করে, মানে ছোটোখাটো হয়তো সমস্ত একটু একটা জলের বোতল নিয়ে আসলো, বা আমি ভাত খেতে বললাম, বসলে আর কি জলের বোতল চাইলে ওটা নিয়ে মাম্মা চোখ বন্ধ করো সারপ্রাইজ। তো এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চা, মানে বাচ্চাদের কিন্তু একটা ছোট ছোট আবদার। তো ওদের এই আবদারটা কিন্তু যদি আমরা পূরণ করতে পারি তো অবশ্যই ওরা কিন্তু ভবিষ্যতে ভালো হবে। তো তখন কিন্তু এরকম করলে আর কি রাগ টাগ করতে নেই, ওদের আর কি সাপোর্ট করতে হয় বা আর কি ভালোবাসতে হয়। তো যাই হোক চলো, তো ওকে খাইয়েটাই নিয়ে, আর প্যান্টটাও দেখছো পরা নেই, তো প্যান্ট ট্যান্টগুলো পরিয়ে এগুলো গুছিয়ে রেডি করি। আর দুপুরে যে জামা কাপড়গুলো করেছিলাম, এই দেখো প্রচুর জামা কাপড়, কালকে যেহেতু পুজোয় গিয়েছিলাম তো এই শাড়িটা পরে গিয়েছিলাম। তো দেখো সেসব জামা কাপড়গুলো সব কিছু আর কি ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। তো এখন ভাবছি একটু জায়গায় রেখে দেবো। তো চলো চাটা রেখে এসেছি, মানে মাম্মার সারপ্রাইজের জন্য আমি চাটাও রেখে চলে এসেছি। তো যাই হোক চাটা নিয়ে তারপরে ঘরে আর কি ওকে একটু খাইয়ে নিয়ে আর এগুলো গুছিয়ে নিই। তো এদিকে দেখো মাম্মাকে একটু পড়াতে বসেছি, আর ও আমাকে বলছে মাম্মা আমি তোমার মতো ভিডিও করব। আর এই যে সুজিটা কিন্তু একদম গরম করেছি, আর দেখবে সুজি টুজি কিন্তু সহজে আর কি ঠান্ডা হতে চায় না। আর এই যে মানে কদবেল খেয়েছি তো নাকটা পুরো এঁটে যাচ্ছে, আর চোখ টোকগুলো বসে যাচ্ছে, মানে আর কি ঘুম হয়নি ঠিকঠাক, মাথাটা যন্ত্রণা করছিল তার জন্যে। তো যাই হোক চলো ওকে একটু খাইয়ে নেব, মানে খাওয়াবো, এখনো ঠান্ডা হয়নি তো একটু বই পড়াই। আমাদের দাদাও কিন্তু বাড়ি চলে এসছে, আর যেহেতু ওর না অ্যালার্জির সমস্যা, অ্যালার্জি হলে আর কি কাশি হয়, তো ভাবছি ওষুধ খাচ্ছে। তো একজন বলেছে যে জ্যৈষ্ঠ মধু, দুলালের তালমে ছিঁড়ে আর এই যে বাসক পাতা দিয়ে ফুটিয়ে 1 কাপ জলে ফুটিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে 1/2 কাপ করে খেলে কিন্তু কাশিটা কমে যায়। তো যাই হোক সেটাই করছি। আর এদিকে দেখো পাতাটা ধুয়ে আর কি কুচিয়ে তারপরে জলের মধ্যে দিয়ে দেবো। তো চলো কারেন্টটাও চলে গেল। তো দেখো মাম্মার সুজিটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হয়েছে অল্প অল্প, একটু গরম আছে, যেহেতু বাচ্চা এতটা গরম কিন্তু ওর গালে সহ্য হবে না। তো আমরা যেটা সহ্য করতে পারি যে গরম, সেটা কিন্তু ওরা পারে না। তো সেই জন্য আর কি একটু ঠান্ডা হোক। আর আমি এই যে তোমার যেহেতু সর্দিতে না নাক মুখ আটকে যাচ্ছে, তো সেই জন্য মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই। তো তোমাদের দাদাকে বলতে আর কি এই যে ঝাল ঝাল কটকটি এনে দিল। রাত কিন্তু এখন 10টা 20, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে। তো এই যে এদিকে তোমাদের দাদাও ঘুমাচ্ছে। তো আর এই যে মাম্মাকে এখন শোয়াবো। মাম্মা বলছে কি আমি লিখবো, মানে যেহেতু স্লেটে লেখে না, আর নতুন খাতা পেয়েছে, খাতায় লিখতে লিখতে বেশ ওর ভালোই লাগছে। তো সেই জন্যে ও আবার আর কি খাতা পেন্সিল নিয়ে বসেছে যে মাম্মা দাগ কেটে দাও আমি লিখবো। তো যাই হোক মানে কি বলবো, নতুন জিনিস তো বেশ আগ্রহটা বেশি। তো যাই হোক ও একটু লিখে টিখে নিক, তারপরে আর কি ওকে শোয়াবো। তো চলো, আর তোমাদের দাদাও দেখো ঘুমাচ্ছে। তো আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে তো দেখলে প্রায় 10:30। হ্যাঁ 10টা, এখনও 5 মিনিট বাকি আছে। তো চলো সারাদিন যেটুকু করেছি আর কি, আর কদবেল খেয়ে হ্যাঁ নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, আর গলাটা কিন্তু ব্যথা, মানে কি বলবো, লোভ লোভ করে খেয়েছি, খেয়ে এখন আর কি তো নাক টাক সব ঢিলা। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে সবাই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। চলো।